মাইক ছাড়া প্রফেশনাল ভয়েস ওভার কিভাবে করব? এটা একটা মোস্ট ডিমান্ডিং টপিক নিউ ক্রিয়েটারদের কাছে। অনেকে ভাবে গুড অডিওর জন্য ভালো মাইক লাগে, বাট দ্যাট ইজ নট ট্রু। তোমরা শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ভালো ভয়েস ওভার করতে পারবে। আমার প্রথমে 3-4টে ভিডিও আমি কোনো মাইক ছাড়াই রেকর্ড করেছি। এখন আমি রিসেন্টলি একটা সস্তা মাইক এফোর্ড করেছি, যেটা হলো গির্নারোর। বাট আজকের ভিডিওটা আমি কোনো মাইক ছাড়াই রেকর্ড করছি, এতে তোমাদের ধারণাটা পুরোপুরি পাল্টে যায় যে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ভালোভাবে ভয়েস ওভার করা যায়। আজকের এই ভিডিওতে আমি ভয়েস রেকর্ড করার সাথে সাথে ভয়েস রেকর্ড করার পর কিভাবে সেটা এডিট করতে হয় সেটাও এক্সপ্লেন করবো। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা ফুল ওয়াচ করার পর তোমাকে অন্য কোনো ভিডিও ওয়াচ করতে হবে না। অনেকজনের একটা ডাউট থাকে আমরা ভয়েস রেকর্ড করার জন্য কোন অ্যাপস ইউজ করব। সো তোমরা ভয়েস ওভার করার জন্য ফোনের যে রেকর্ডিং অ্যাপটা আছে সেটা ইউজ করতে পারো, তোমাদের অন্য কোনো অ্যাপস লাগবে না। আমিও এটা ইউজ করি। মাইক আর অ্যাপসের পর আমাদের দরকার একটা ভালো জায়গা যেখানে না তো কোনো নয়েজ থাকবে আর না তো কোনো ইকো। তো আমরা নয়েজ এডিটিং এর মাধ্যমে সরাতে পারবো, বাট তাও তোমরা যখন ভয়েস ওভার করবে তখন দরজা, জানলা, ফ্যান সবকিছু অফ করে করবে, এতে অনেকটা নয়েজ কম হয়ে যায়। কিন্তু তোমরা যদি কোনো সিটি বা টাউনে থাকো যেখানে নয়েজ একটু বেশি, তাহলে তোমরা রাতে কিংবা আর্লি মর্নিং এ ভয়েস ওভার করতে পারো। তখনকার সময় নয়েজ অনেকটা কম থাকে। নয়েজের পর আমাদের ঠিক করতে হবে ইকো। আর অথচ ক্রিয়েটাররা ইকো রিমুভ করার জন্য অ্যাকোস্টিক সাউন্ড প্যানেল ইউজ করে থাকে, বাট তোমাদের সব কিছুই লাগবে না। প্রথমে জানতে হবে ইকো হয় কেন। ইকো তখনই হয় যখন তোমরা কোনো ফাঁকা ঘরে ভয়েস ওভার করো। সো ইকো রিমুভ করার জন্য তোমরা ঘরে জিনিসপত্র দিয়ে ভরিয়ে দিতে পারো, লাইক জামা কাপড়, বাস্কো এটসেট্রা। বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের আলমারি খুলে ভয়েস রেকর্ড করতে পারো, এতে কোনো প্রকার ইকো হবে না। এবার অনেক একটা ডাউট থাকে যে আমরা দাঁড়িয়ে রেকর্ড করবো না বসে। সো দাঁড়িয়ে রেকর্ড করাটাই বেটার, এতে কথাগুলো ক্লিয়ার বলা যায় অ্যান্ড তোমার টিউনটাও একটু লাউডলি হয়। তোমরা জেনে গেছো ভয়েস রেকর্ড কিভাবে করতে হয়। এবার লাস্ট ফিনিশিংটা দিলেই তোমারও একটা প্রফেশনাল ভয়েস ওভার রেডি হয়ে যাবে। আর লাস্ট ফিনিশিংটা হলো এডিটিং। এডিটিংয়ের জন্য আমরা দুটো অ্যাপস ইউজ করব, অ্যাডোবি পডকাস্ট অ্যান্ড ল্যাক্সিস অডিও এডিটর। প্রথমে আমরা ইউজ করব অ্যাডোবি পডকাস্ট। এটা তোমরা প্লে স্টোরে পাবে না, এটার জন্য তোমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে অ্যাডোবি পডকাস্ট, দেন এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপর প্রথমে লগ ইন করে নিতে হবে, দেন এখানে ইনহ্যান্সে ক্লিক করে ফাইলে গিয়ে অডিওটা সিলেক্ট করে নিতে হবে। দেন একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের অডিও পারফেক্টলি রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে এটা ডাউনলোড করে নেবে। এখানে ইনহ্যান্স করলে তোমার যেমন নয়েজ, ইকো সবকিছু রিমুভ হয়ে যায়। এর একটা প্রবলেমও আছে, এখানে ইনহ্যান্স করার পরে তোমার সাউন্ড কোয়ালিটিটা একটু লো হয়ে যায়। আর সাউন্ড কোয়ালিটি ঠিক করার জন্যই আমরা ইউজ করবো ল্যাক্সিস অডিও এডিটর। ল্যাক্সিস অডিও এডিটর ওপেন করার পর ওপরে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। নিচে লেখা আছে দেখতে পারবে ইফেক্ট, ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তুমি এখানে তোমার অডিওটাকে ছেড়ছাড় করার জন্য অনেক অপশন পেয়ে যাবে, কিন্তু আমাদের এত কিছু করার কোনো প্রয়োজনই নেই। আমাদের শুধু দুটো জিনিস করতে হবে। সবার প্রথমে নিচে স্ক্রল করো, দেন এইখানে ইকুয়ালাইজার অ্যান্ড এমপ্লিফায়ার অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তুমি অনেকগুলো অপশন দেখতে পারবে। এখানে ডান দিকেগুলো তুমি যদি বাড়াও তোমার অডিওটা স্কিপসি হয়ে যাবে, আর তুমি যদি বাঁ দিকেরগুলো বাড়াও দেন তোমার অডিওটার ব্যাস ইনক্রিজ হবে। এটাকে তুমি তোমার ভয়েস অ্যাকর্ডিং ঠিক করে নেবে, কারণ সবার ভয়েস সেম না। তুমি এটাকে 2-3 দিন ধরে এক্সপেরিমেন্ট করে দেখবে, তাহলে তুমি তোমার ভয়েস অ্যাকর্ডিং একটা পারফেক্ট সেটিং খুঁজে পেয়ে যাবে। নয়তো তোমরা আমার সেটিংটা ইউজ করতে পারো। আরও অনেক সেটিং আছে এখানে, তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো সব কিছু। বাট এত কিছু ইউজ না করলেই ভালো, কারণ এতে তোমার ভয়েস নষ্ট হয়ে যাবে। সো এই দুটো অন করলেই হবে, অন্য কিছু নিয়ে ছেড়ছাড় করার কোনো দরকারই নেই। এটা করে নেওয়ার পর তোমাকে থ্রি ডটে আবার ক্লিক করতে হবে। তার নিচে দেখো লেখা আছে নর্মালাইজ, এটাকে অন করে দেবে। এটা অন করার পর তোমার ভয়েসটা এক লেভেলে হয়ে যাবে। মানে যখন তুমি ভয়েস রেকর্ড করো তখন তোমার কিছু ওয়ার্ডস জোরে কিংবা আস্তে উচ্চারণ হয়, এটা অন করলে তোমার ভয়েসটা এক লেভেলে হয়ে যাবে আর তোমার ওয়ার্ডসগুলো ক্লিয়ারভাবে বোঝা যাবে। এখন তোমার একটা প্রফেশনাল ভয়েস রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য ওপরে সেভ বলে একটা অপশান আছে, ওটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে ওপরে আবার লেখা আছে সেভ উইথ ফাইল ম্যানেজার, ওখানে ক্লিক করার পরে তুমি তোমার ফাইলে চলে যাবে। এবার এখান থেকে তুমি সেভ করে নেবে। এবার তোমার অডিও ডাইরেক্ট ফোনে সেভ হয়ে গেছে। এখন তুমি একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করা শিখে গেছো। বাট তোমার কি জানা আছে ওয়াইটি স্টুডিওতে এমন একটা সেটিং আছে যেটা অন করার পর তোমার ভিউজ ইনক্রিজ হতে বাধ্য? যদি না জানা থাকে দেন তুমি আমার আগের ভিডিও দেখতে পারো, যেখানে আমি ওয়াইটি স্টুডিও সব কিছু এক্সপ্লেন করেছি এবং তার সাথে সাথে কিছু সেটিংয়ের ব্যাপারে এক্সপ্লেন করেছি। তোমরা গিয়ে দেখতে পারো। আমি তোমাদের সাথে ওইখানে দেখা করছি।